بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم. ثلاثة متوالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. وقال الله تعالى في شأن محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, রহম করো মদিনা মদিনা শরীফ না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صدق الله العظيم. সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসলিম একরাম, তারিফাত মাতার দায়ী মুরব্বিয়ার আকরাম, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, কিছু প্রতিনিধিত্ব আমরা সকলেই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মনিব রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষের মাঝখান থেকে বাছাই করে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদেরকে ভালোবেসে আজকের মতো এই মহিমান্বিত দিনের মধ্যে এসে আল্লাহ তাআলার নিকট হাজিরা দেওয়ার জন্য আপনারা জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন।
সেই মালিকের শাহী দরবারে কলিমাত শুকর আদায় করে আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ মাসের দোয়া আদায় করার জন্য এসেছি, যে মাসের গুরুত্ব কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যে মাসের গুরুত্ব অত্যাধিক হয়েছে। সেই মাসে মুহররমে আজকের প্রথম জুমা। এই মুহররম মাসটি হল আরবি বছরের প্রথম মাস। আরবি বছরের প্রথম মাস। ইংরেজি বছরের প্রথম মাসের নাম হল জানুয়ারি। বাংলা বছরের প্রথম মাসের নাম হল বৈশাখ। ঠিক তেমনিভাবে আরবি বছরের প্রথম মাসের নাম মুহররম। এই মুহররম মাসটি অত্যন্ত দামি মাস, অত্যন্ত ফজিলতের মাস। পুরা মুহররম মাসটি দামি। তার মধ্যে আশুরা একটি কথা আছে। মুহররমের 10 দিন বা 10ম দিন, এটির ফজিলত আবার আলাদাভাবে আল্লাহ ব্যক্তি করে দিয়েছে। এই 10 মুহররম আসলে আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। মূলত আমরা 10 মুহররমকে কারবালার ঐতিহাসিক ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে থাকি। কিন্তু মূলত এই মুহররমটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণে অনেক বছর আগে থেকে এই 10 মুহররমকে আল্লাহ দাবি করে রেখেছেন। কিভাবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহ তার আসমান, জমিন, ভূমি, কলম যতগুলি আল্লাহ সৃষ্টি হয়েছে, এগুলি প্রথম আল্লাহ যেদিন তৈরি করেছিলেন সেই দিনটি ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। তাহলে এই মুহররমটা কি ইমাম হুসাইনের শাহাদাতের কারণে দাবি, নাকি আল্লাহ আগে থেকে দাবি করে রেখেছেন? আল্লাহ আগে থেকে দাবি করে রেখেছেন। এই মুহররম মাসের মধ্যে আমাদের মুসলমানদের ইতিহাসে যতগুলি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে, সবগুলি মুহররমের 10 তারিখের মধ্যে পাওয়া যায়। কেমনি? এক একটা যদি বর্ণনা করতে যাই 1000 বছর শেষ হয়ে যাবে। আমার পুত্র জ্ঞানে যদি নির্বাচিত ততটুকু বর্ণনা করাও শেষ হবে না। আর যারা জ্ঞানের মহাসাগর, তাদের অবস্থা কি হবে চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই মুহররমের 10 তারিখ। মানব জাতিকে সৃষ্টি করার জন্য মাটি সংগ্রহ করেছিলেন মুহররমের 10 তারিখ। কথা বলে পয়েন্ট বলে দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে বিস্তারিত কথা বলবেন। এবং বেহেশত থেকে বিশেষ কারণে আদম হাওয়াকে আল্লাহ বের করেছিলেন মুহররমের 10 তারিখ। আবার দুজনকে আরফার ময়দানে একত্রিত করেছিলেন মুহররমের 10 তারিখ। কথাগুলি ভালো করে শুনুন। এরপরে ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে ডুবে মেরেছিলেন এবং মুসা আলাইহিস সালামকে কিনারার মধ্যে পার করিয়ে দিয়েছিলেন। সেই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আপনারা ফেরাউনের ইতিহাস জানেন, মুসার ইতিহাস জানেন। সেই ঘটনাক্রম সংঘটিত হয়েছিল মুহররমের 10 তারিখ। এবং আমাদের জাতির পিতা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল মুহররমের 10 তারিখ। এবং হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যে মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবনটি সংঘটিত হয়েছিল মুহররমের 10 তারিখ। এবং এই মহাপ্লাবন থেকে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করে তার তৈরিকৃত জাহাজটি জুদি পর্বতের কিনারায় নোঙর করেছিলেন এই মুহররমের 10 তারিখ।
এক একটি ঘটনা যদি আমরা বর্ণনা করি, অর্থাৎ ইসলামের ইতিহাসে যতগুলি বড় বড় ঘটনা আছে সবগুলি মহরমের 10 তারিখ। তাহলে আমরা মূলত কারবালার ইতিহাসটাকে বেশি পালন করি, বেশি স্মরণ করি। কারণটা হলো এই বিগত সময়ে যতগুলি মহরমের ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে সমসাময়িক বিবেচনা করে আমাদের নিকটবর্তী ঘটনা হলো কারবালার ঘটনা। আমাদের জন্য সময়ের নিকটবর্তী ঘটনা হলো কারবালার ঘটনা। সেই কারণে আমরা কারবালার ঘটনাকে একটু বেশি স্মরণ করে থাকি। এরপরে মহরম, আরেকটা কথা আমি দেখেন, আল্লাহ পৃথিবী একদিন ধ্বংস করবেন, সেই দিনটি হলো মহরমের 10 তারিখ জুমাবার। মহরমের 10 তারিখ জুমা। এই মহরমের 10 তারিখে আল্লাহ কুদরতি লীলা এখানে রূপায়িত হয়েছে। যাই হোক, সর্বসকলে মিলে এই মহরমের 10 তারিখটা একটি অত্যন্ত দামি, সর্বসকলে মিলে মহরম একটি দামি মাস। সে কথাটি সূরা তাওবা 37 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর করে বলেছেন। দেখেন, এই আয়াতগুলির আলোচনা আমি রজব মাসের শুরুতে আপনাদের সামনে করেছি। আল্লাহ কিভাবে বলেছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, শুনুন, আমার মালিক যিনি আল্লাহ, আসমানের মালিক যিনি আল্লাহ, কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের অন্যতম সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে মাসের সংখ্যা হলো 12টি। অর্থাৎ সেই দিন থেকে, যে দিন আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ হিসাব রাখার জন্য, গণনা করার জন্য মাস তৈরি করেছেন 12টি। এই 12টি মাসের মধ্যে 7টি মাস হলো মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহার বা'দুন হুরুম, 7টি মাস মর্যাদাপূর্ণ, 7টি মাস বেশি দামি। কোন কোন 7টি মাস দামি এখানে নির্ধারিত করে বলে দেওয়া হয় নাই। এই আয়াতের ব্যাখ্যা করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হাদিসে নববীতে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা as-sanata 12 shahran minha arba'atun hurum salatun mutawaliyah zulqa'dah wa dzulhijjah wal muharram wa rajab mudhar alladhi baina jumada wa sha'ban। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে বলেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেই দিনের অবস্থায় জামানা আবার ফিরে এসেছে 12 মাস 1 বছর হয়ে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জামানা যেদিন তৈরি করেছেন, আবার এই জামানার একটি বর্ষ পূর্তি করার জন্য 12টি মাসে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 7টি মাস সম্মানিত। কোন 7টি মাস? আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়া, তার মধ্যে 3টি মাস ধারাবাহিক রয়েছে। কোন 3টি মাস? যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, 2টি মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। যুলকাদা, যুলহজ, অর্থাৎ কুরবানের চাঁদের মাস, কুরবানের আগের চাঁদের মাস 2 মাস, এবং কুরবানের চাঁদের পরের মাস এই মুহররম মাস। এরপরে 4 নম্বর মাস হলো রজব মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নম্বর মাসটি হলো রজব মাস, যেই মাসটি জুমাদিল উখরা এবং শাবান
মাস। এই রজব মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বছর সৃষ্টির সূচনা লগ্ন থেকে 12টি মাস দিয়ে আল্লাহ বছর তৈরি করেছেন, বছর সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টির শুরুতে আল্লাহ 12টি মাস দিয়ে সৃষ্টি করেছেন। এই 12টি মাসের মধ্যে 7টি মাস দামি। 1 নম্বর যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। 4 নম্বরে রজব মাস। রমজান আসলে যাও দামি, রমজানের পরে গিয়ে মুহররম অত্যন্ত দামি মাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. আমার নবী আপনাদের নবী দুজানের বাদশা নবী মদিনা ওয়ালা নবী নূরে মুজাসসাম সরকারে দু আলাম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নবীতে বলেন, রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। শুকর করি সুবহানাল্লাহ। আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। দুনিয়ার মানুষ দুইটি ইবাদতের মাধ্যমে সবচেয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারে। একটি হলো নামাজ আর একটি হলো রোজা। তাহলে রমজানের রোজা আমাদের জন্য ফরজ। এরপরে কি আল্লাহকে রাজি খুশি করার জন্য যত রোজা রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। আর আমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরেও আল্লাহকে রাজি খুশি করার জন্য আরেকটি নামাজ রয়েছে। সেই দামি নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। যাই হোক, আমরা মুহররমের কথাটা বলতেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, এই মুহররমের রোজাটি রমজানের 30 রোজার পরে গিয়ে পুরা আর 11 মাসের মধ্যে যত রোজা রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি রোজা হলো এই মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের রোজা কেন রাখবো আমরা? এই রোজাটি কোথায় থেকে এসেছে তার ইতিহাস যদি আমরা বর্ণনা করতে চাই, আরো বিরল ইতিহাস। কোন ধরনের বিরল ইতিহাস দেখেন? عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجح الله فيه موسى وقومه وفرق فرعون وقومه فصامه موسى شكرا আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী। তিনি বলেন, কদিমাল মদিনাতা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম যে বছরে হিজরত করলেন সে বছর মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ একটি বড়ি দিয়ে একটি রাস্তা দিয়ে যাতায়াত করলেন। তিনি দেখতে পেলেন ফাওয়াজাদা, তিনি দেখতে পেলেন, তিনি উপলব্ধি করলেন, কি দেখলেন? ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, এই আশুরার দিন ইহুদিরা রোজা রেখেছে, অর্থাৎ 10 মুহররম ইহুদিরা রোজা পালন করছেন। আমার নবী বললেন, ফাকাল লাহুম, নবী তাদেরকে বললেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহ মা হাযা আল-ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। আমার রাসূল ইহুদিদেরকে বললেন, ও ইহুদি মেয়েরা, আজকে এমন কি বিশেষ দিন আজকে তোমরা রোজা রাখলে? রোজা রাখার মতো বিশেষ এই তো কোন দিনে জামাত আমাকে একটু বলে বলুন। তখন ইহুদিরা বললেন,
ইহুদিরা বললেন, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন, এটি একটি গুরুত্বপূর্ণ দিন, এটি একটি সম্মানিত দিন, এটি একটি মর্যাদাপূর্ণ দিন। কেননা আনজাহাল্লাহু ফীহি মূসা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে সে মূসাকে আল্লাহ নাজাত দান করেছিলেন। আল্লাহ এই দিনের মধ্যে সে মূসাকে মুক্তি দান করেছিলেন, নাজাত দান করেছিলেন। কোথায় থেকে? ওয়া কওমাহু, এবং মূসা আলাইহিস সালামের কওমকে। ওয়া বাররাকা, কোথায় থেকে? নীল নদের ডুবে মরা থেকে। নীল নদের ডুবে মরা থেকে আল্লাহ এই দিনের মধ্যে সে মূসা এবং মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ মুক্তি দান করেছিলেন। এবং বলেন ওয়া গাররাকা বিহি ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী যারা রয়েছে, ফেরাউনের লস্কর বাহিনী যারা রয়েছে, তাদেরকে আল্লাহ নীল নদের মধ্যে ডুবাইয়া মেরেছেন। এরপরে বলেছেন ফাসামাহু মূসা শুকরান শুকরান শুকরান, আল্লাহ যেই দিন মূসা আলাইহিস সালামকে এখান থেকে মুক্তি দান করেছিলেন, সেই দিন থেকে প্রতি বছর মুহররমের 10 তারিখ আসলে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা পালন করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। ফানাহনু নাসুমু ফানাসুমু, আমরাও তার ধারাবাহিকতায় রোজা রাখছি। আমরাও তারা খারা রাখতেছে না এই রোজাগুলা ইহুদিরা। মূসা আলাইহিস সালামকে এই 10 মুহররম আল্লাহ নীল নদের ডুবে মরা থেকে রক্ষা করেছিলেন। তার শুকরিয়া আদায় করে মূসা রোজা রেখেছিল। তার ধারাবাহিকতা রক্ষা করে রোজা রাখছেন কারা? ইহুদিরা। চিন্তা করে দেখেন কেমন মহান। হাদিস শরীফে এসেছেন এই হাদিসের শেষাংশে। শুধু তা নয়, এবং নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে রক্ষা করে তার জাহাজকে জুদি একটি পর্বত রয়েছে, জুদি পর্বত, এই শ্রীলঙ্কার জুদি পর্বতের মধ্যে গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজকে নোঙ্গর করেছে। এতদিন পর্যন্ত মহাপ্লাবনে বাঁচছিল নূহ আলাইহিস সালামের জাহাজটি কোনো কিনারা পাচ্ছিল না। আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ একদিন দোয়া কবুল করলেন। সেই দোয়া কবুলের সময়টা হলো, দিনটা হলো মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ আল্লাহ দোয়া কবুল করে নূহ আলাইহিস সালামের জাহাজটাকে জুদি পর্বতের কিনারায় নোঙ্গর করে দিলেন। সেই দিন থেকে নূহ আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে আল্লাহর জন্য রোজা রেখেছিলেন। সারা ধারাবাহিকতা ইহুদিরা এখনো পর্যন্ত রোজা রাখছেন। আমরা রোজা সেই ধারাবাহিকতায় রোজা রাখছি। এই উত্তরটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা দিলেন। তখন আমার রাসূল বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم। দুনিয়ার মানুষ উত্তরাধিকার সূত্রে মূসা আলাইহিস সালাম হলো আমাদের সবচেয়ে বেশি হকদার। আমরা মূসা আলাইহিস সালামের হকদার, মূসা আমার হকদার। অর্থাৎ আমরা মুসলমান, আমরা যে কলিমার দাওয়াত নিয়ে এসেছি, মূসাও সেই কলিমার দাওয়াত নিয়ে এসেছিল। মূসা যেই কলিমার দাওয়াত নিয়ে দরিয়ার মধ্যে সম্মুখীন হয়েছিল, অনেক দরিয়ার ডুবে যাওয়ার মতো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল, আমরাও সেই কলিমা নিয়ে আজকে জমিনের মধ্যে নির্যাতনের শিকার হয়েছি। একই কলিমার মধ্যে কোনো বিন্দু নাই। তাহলে সেই দিক দিয়ে বিবেচনা করলে মূসা আমাদের হকদার। মূসা যে রোজা রেখেছিল সেই রোজায় আমরা বেশি হকদার, সেই রোজায় আমরা বেশি হকদার। তখন আল্লাহ রাসূল বললেন, ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল নিজে মুহররমের 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও মুহররমের 10 তারিখ রোজা রাখার জন্য অবধারিত করে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন। যতদিন পর্যন্ত রমজানের 30 রোজা ছিল না, ততদিন পর্যন্ত মুহররমের রোজাটি ফরজ রোজা হিসেবে পরিগণিত। যতদিন রমজানের 30 রোজার বিধান আল্লাহ দেন নাই, এর আগ পর্যন্ত ফরজ রোজা হিসেবে মুহররমের 10 তারিখে রোজাটি রাখা।
এবার আসেন, ইহুদিরও রোজা রেখেছে, আমার রাসূলও রোজা রাখতে বলেছে। এটা কোন ধরনের রোজা হলে ইহুদি আর আমাদের মধ্যে সাদৃশ্য হয়ে যাচ্ছে না? সাদৃশ্য হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে গিয়ে বলেছেন, কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের বিরোধিতা করো। কথাটা মনে রাখবেন, আশুরার দিন তোমরা রোজা রাখো, ইহুদিদের কি করো? বিরোধিতা করো। বিরোধিতা করা মানে কি? আমরা কি কথা বলবে? মুসা আলাইহিস সালাম মুসা মুসলমানদের নবী ছিল, এটা আমাদের কাছে আমরা রাখবো, তোমরা রাখতে পারবে না রোজা। তাদেরকে পিটাইয়া রোজা রাখা থেকে বারণ নিষেধ করবো, বাধা দেবো, এভাবে বিরোধিতা করবো? কিভাবে বলেন? আমাদের আমল দিয়ে, তাদের সাথে তর্ক করে নয়, তাদের সাথে লাঠি সোটা নিয়ে মারামারি করে ঝগড়া করে নয়, আমাদের আমলের মাধ্যমে আমরা তাদের রোজা কি করবো? বিরোধিতা করবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা। তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের কি করো? বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামাহু বা'দাহু আও ক্বাবলা, অর্থাৎ আশুরার আগের দিন একটু রোজা রাখবা, অথবা আশুরার পরের দিন একটা রোজা রাখবা। কথাটা এখনো ক্লিয়ার হয়নি। এইভাবে অর্থাৎ মুসলমানরা আশুরার রোজা পালন করবে দুইটা, 9 তারিখ 10 তারিখ। কয় তারিখ বললাম? 9 তারিখ 10 তারিখ। কেউ যদি 9 তারিখ রাখতে না পারে, তাহলে সে রাখবে 10 তারিখ 11 তারিখ, অর্থাৎ 10 তারিখের সাথে সংযুক্ত করে 9 তারিখ অথবা 11 তারিখ আরেকটা রোজা। কথাটা এখন ক্লিয়ার হইল কিনা? 10 তারিখ ওর আশুরার দিন। ইহুদিদের রোজার সাথে আমাদের রোজা না মিলার জন্য, আমাদের রোজাটা আলাদা হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন আরেকটি রোজা আমরা বাড়াই রাখবো। সেটি 10 তারিখও 9 তারিখও রাখতে পারি, অথবা 11 তারিখও রাখতে পারি। তাহলে এই মেসেজটা আমরা বাড়িতে গিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনারা রাখতে না বলে আমি একটা কথা বারবার বলি, আমাদের মাহবুবরা কিন্তু এবাদতের ব্যাপারে খুব বেশি চুপচাপ হয়। এই ধরনের কথাগুলি শুনলে তারা আমল করার জন্য বেশি চেষ্টা করে। আমরা ছেলেরা রোজা পালন করতে না পারলেও, নামাজ কম পড়লেও, আমাদের মাহবুবরা রোজা পালন ইত্যাদি কাজগুলি কিন্তু বেশি করে। সেই জন্য বাড়ি থেকে মাহবুবদের এই ওয়াজগুলি বলতে হবে। শুধু মসজিদের ওয়াজ যদি মসজিদে রেখে দেন, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে, অর্থাৎ ইসলামের পক্ষ থেকে কোনো বিধান যদি তোমার কানে যায়, তুমি শুনে থাকো, সেটি অপরাপরকে প্রচার করে দেওয়া, এটি তোমার উপর দায়িত্ব হয়ে যাবে। যে পৌঁছে দাও বলা হয়েছে, বাল্লিগু, এটি আমার ব্যবহার করা হয়েছে, তোমরা পৌঁছে দাও। অর্থাৎ আমার রাসূলের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, হাদিসের পক্ষ থেকে ছোট্ট যদি কোনো বিধান আমরা জেনে থাকি, সেটি প্রচার করতে হবে, সেটি বলতে হবে। সেটি কোথায় প্রচার করবো? আগে তো আমার বাসায় প্রচার করতে হবে, আমার পরিবারে বলতে হবে। তাহলে আমরা এখান থেকে একটি সবক, অর্থাৎ আগে একটি কথা মনে রাখবো, মুহররমের 10 তারিখ সাথে 9 তারিখ অথবা 11 তারিখ আরেকটি রোজা বৃদ্ধি করে রাখবো। মূলত আমরা সেদিন ফাতিহা করে আমরা আফসোস হয়রান হয়ে যায়। আসলে ফাতিহাটা কি? এই কথাটা বললে তো আগামী জুমা থেকে নাস্তা তোমার মানা করবেন, এটা ওয়াবি মনে বা এটা আমাদের বিবাহ ওয়াবি মনে ফাতিহা করতে মানা করে যায়। আসলে আমরা বুঝি না, সেই জন্য আমরা এগুলা নিয়ে টানাটানি করি। ফাতিহাটা কি? গরু পুস্তকি ফাতিহা? আপনারা বলেন, গরু পুস্তকি ফাতিহা? হালুয়া নুডি এগুলা কি ফাতিহা? ফাতিহাটা কি? মূল ফাতিহা কি জিনিস সেটাই আমরা না বুঝে হুজুরদের উপরে দোষারোপ করি। ফাতিহা তো এটা আমার রাসূল যেভাবে মুহররম পালন করেছে সেভাবে যদি আমি মুহররম পালন করতে পারি, তাহলে আমার মুহররম পালন করা সার্থক। আর যদি পালন করতে না পারি, আমি এখানে 1000টা গরু জবে করে খেতে পারবো, কোনো সওয়াব আমার হবে না, কোনো লাভ আমার হবে না। আমার রাসূল মুহররম উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে, আমার রাসূল মুহররম উদযাপন করেছেন তাহাজ্জুদের মাধ্যমে, আমার রাসূল মুহররম উদযাপন করেছেন নফল ইবাদতের মাধ্যমে। তা আপনার থেকে আমার থেকে মুহররম উদযাপন করতে হবে সেইভাবে।
আর কতগুলো পাগলের প্রলাপ দেখা যায়। 10 মুহররম আসলে হাই হুসাইন বলে রাস্তার মধ্যে রেডি বের করে। আমাদের এদিকে গ্রামগঞ্জে অবশ্যই নেই বললে চলে, গ্রামগঞ্জে নাই বললে চলে, কিন্তু আপনারা যত শহরে যাবেন, যত আধুনিক চিঠিতে যাবেন, সেখানে তত নোংরা এই বেদাতগুলি দেখা যায়। হাই হুসাইন বলে ছুরি মেরে নিজের মুখ থেকে নিজে রক্ত ঝরা, এগুলি হলো পাগল। এগুলি পাগল ছাড়া, মজদুর ছাড়া কেউ করতে পারে। এটি তো আমার রসুল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, কেউ করে নাই। আবার আমরা অনেকে মনে করি এই কারবালার ঘটনার কারণে মুহররমটা দামি। না, হাদিস শরীফে স্পষ্ট এসেছে, বরং সে 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হওয়ার কারণে ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ। 10 মুহররম শাহাদাত হওয়ার কারণে 10 মুহররমের সম্মান বৃদ্ধি হয় নাই। 10 মুহররমে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার কারণে ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ। কারণ এই 10 মুহররম আগে থেকে সম্মানিত হয়ে এসেছে। আমি আপনাদের শুরুতে বলেছি 10 মুহররম আমাদের তৈরি করা হয়েছে, 10 মুহররম আসমান তৈরি করা হয়েছে, 10 মুহররম পৃথিবী তৈরি করা হয়েছে, 10 মুহররম আবার আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অর্থাৎ কিয়ামত কায়েম। আর মাঝখানে অনেক ঘটনা, যে হাদিস শরীফ থেকে বললাম, নূহ আলাইহিস সালামকে ডুবে মারা থেকে মুক্তি, রাবণ থেকে মুক্তি, মুসা আলাইহিস সালামকে নীলনদ থেকে ডুবে মারা থেকে মুক্তি, ইত্যাদি বড় বড় ঘটনা 10 মুহররম হয়েছিল। এই ঘটনাগুলি কারবালার ঘটনার 1000 বছর আগে সংঘটিত হয়েছে না? কি বলেন? কারবালার ঘটনা সংঘটিত হয়েছে কখন, আর এই ঘটনাগুলি সংঘটিত হয়েছে কখন? আপনারা এবার একটু মাথায় ঘুরিয়ে দেখেন তো 10 মুহররম কখন থেকে নামে? মূলত পৃথিবীর সূচনা লগ্নে থেকে এই 10 মুহররমকে আল্লাহ দাবি করে রেখেছে। এই 10 মুহররম যদি আমরা রোজা রাখি, আমাদের লাভ কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। সরকারে আলম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করে, আমি আল্লাহ তাআলা নিকট আশা পোষণ করে আশা রাখি। তিনি বলেন যে আশুরার অর্থাৎ আশুরা রোজা মধ্যবর্তী পূর্ববর্তী আশুরার একবার রোজার মাধ্যমে পূর্ববর্তী পূর্ণ 1 বছরের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। অর্থাৎ 10 মুহররম আমরা যদি একটি রোজা পালন করতে পারি, এই 1 রোজার বিনিময়ে আজ 10 মুহররম থেকে গত বছরে 10 মুহররম পর্যন্ত, অর্থাৎ পূর্ববর্তী বলা হচ্ছে সামনের না, আগে যেগুলো আমার কাছ থেকে কি হয়ে গেছে, গত হয়ে গেছে, সেখান থেকে পূর্ণ 1টি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে একটি রোজার বিনিময়ে যদি আমার পূর্ণ 1 বছরের 365 দিনের গুনাহ মাফ করা নিতে পারি, এই ধরনের আমল আমরা হাতছাড়া করবো কেন? কি বলেন? এই ধরনের আমলকে হাতছাড়া করা যায়? দুনিয়ার মধ্যে তো কোনো লাভের কথা বললে, সম্পদের দিক দিয়ে পার্থিব সম্পদের যদি লাভের কোনো ঘোষণা আমরা শুনি, আমরা সদা সর্বদা চেষ্টা করি সেটি অর্জন করার জন্য, কারণ সেগুলি চোখে দেখা যাচ্ছে। কি বলেন মুসলমান? কিন্তু আমাদের প্রতিযোগিতা করতে হবে কোন বিষয়ে? যেগুলি আমাদের পরকালে স্থায়ী জায়গাতে আমাদের নেজাত দান করবে। পরকালে যে আমলগুলি আমাদের নেজাত দান করতে পারবে, আমাদের মুক্তি দিতে পারবে, সেই আমলের জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াদৌড়ি করো, প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ। এই দিকে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ বলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, মার্কেট সিজারে کرام, এই 10 মুহররমটাকে আমরা এই রোজার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে অতিবাহিত করব, উদযাপন করব ইনশাআল্লাহ। এই 10 মুহররমের কিছু বর্জনীয় দিক আছে, এইগুলা নিয়ে একটু সংক্ষেপে আপনাদের আলোচনা করতেছি।
সম্মানিত প্রিয় হাজিরিন, এই 10 মুহররমে আমরা কি কি রাখবো পয়েন্টটি একটু আলোচনা করে দিই। 1 নম্বর আমরা জানতে পারলাম হাদিস শরীফ থেকে আলোচনা করে পুরা মুহররম মাস জুড়ে বেশি বেশি রোজা রাখা। কারণ আল্লাহ রাসূলের হাদিস আমরা শুরুতেই শুনেছি, রমজানের 30 রোজার পরে যে 11 মাসে রোজা রাখা আছে তার মধ্যে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। সেটি শুধু আশুরার কথা বলা হয়নি, পুরা মুহররম জুড়ে রোজা রাখা এগুলি রমজানের 30 রোজার পরে সবচেয়ে বেশি দামি রোজা। তাহলে এই মুহররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। 2 নম্বর হলো এই মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করব। কেন মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করব? আপনারা দেখেছেন হযরত আদম আলাইহিস সালাম একটি ভুলের কারণে জান্নাত থেকে বের হয়েছে। এটি হয়তো আমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ কুদরতি সিস্টেম করেছে, এটা আমরা ভুল করব না। যাই হোক, কিন্তু এই আদম আলাইহিস সালাম নিজেকে নিজে অপরাধী মনে করেছিলেন। এই অপরাধের জন্য কাঁদতে কাঁদতে প্রায় 300-350 বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছিলেন। সেই দোয়াটা কবুল করেছিলেন এই মুহররমের 10 তারিখে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম আলাইহিস সালাম বেশি বেশি করেছিলেন। এই মুহররমের 10 তারিখে এসে আল্লাহ তার দোয়া কি করেছেন? কবুল করেছেন। আরো দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। আমরা তো কিচ্ছা কাহিনীগুলো ইতিহাসগুলো শুনেছি না? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কি দোয়া করেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই মুখে পড়া দোয়া ইউনূস সকলে বলি, কিন্তু দোয়া ইউনূস কোনটা অনেকে আবার চিনি না। দোয়া ইউনূস এটা সংক্ষেপে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে এই দোয়াটি পাঠ করতে করতে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হইল। ইব্রাহিম একটি দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার জন্য সাহায্যকারী আল্লাহ যথেষ্ট, আমার মাওলা আল্লাহ একমাত্র আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার মাওলা কে? এই দোয়াটি ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছিলেন। সেই দোয়া আল্লাহ কবুল করে মুহররমের 10 তারিখে ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডকে ফুল বিছানায় পরিণত করে দিয়েছে। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ বলে দিয়েছিলেন, হে আগুন, তুমি কার গোলাম, তুমি কার ইবাদত করো? আল্লাহ আপনার। তাহলে আমার কথা শোনো, তুমি আমার ইব্রাহিমের জন্য, আমার রূহের জন্য, আমার শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। আবার এমন কোন ঠান্ডা হবে না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের সর্দিজল চলে আসবে। আমার এমন কোন গরম হবে না যে গরমের কারণে আমার ইব্রাহিমের একটি পশম ঘুরে যায়, ইয়ার কন্ডিশন হয়ে যায়। তাহলে এখান থেকে এই কথাগুলো এই জন্য টেনে আনলাম। আমি একটা পয়েন্ট বললাম না, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কারণ আমরা ইতিহাস পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে জানতে পারলাম এই মুহররমের মধ্যে বেশি বেশি আল্লাহ দোয়া কবুল করেছেন। ঐতিহাসিক দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। বিভিন্ন বড় বড় মুসিবত থেকে আল্লাহ বান্দাদের মুক্তি দান করেছেন। সেই কারণে আমরাও, আপনারাও যারা মুসিবত রয়েছেন, সমস্যা রয়েছেন, আল্লাহর কাছে বেশি বেশি এই মাসে দোয়া করেন, ইস্তেগফার করেন। আল্লাহ হয়তো কবুল করতে পারেন, আপনাকে কঠিন মুসিবত থেকে আসানি দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলার